তো আমার আল্লাহ যেন বলে, বান্দা হজে আসছো, ঘোরো, মক্কা, কাবা, সাফা, মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা ঘুরতে থাকো, আমি সাফ করতে থাকি। ঘুরা শেষ, সাফও শেষ, তুমি পবিত্র। যাও যাও ভাই যাও। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেটের বাচ্চার মতো নিষ্পাপ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এখানে যারা উপস্থিত, বলা চলে সবাই আমার আত্মীয়, সবাই আমার আপনজন, আমার মুরব্বী। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই প্রত্যেকের আমাদের আত্মীয়তার বন্ধন। এখানেই আমার নানার বাড়ি, আমার আত্মীয় স্বজনরা অধিকাংশই এখানে আছেন। সবার কাছে আমার বিনীত অনুরোধ, একেবারে অল্প একটু সময়, হাতে গোনা সামান্য একটু সময়, আমরা সামান্য কিছু কথাই আপনাদের সামনে আরজ করতে চাই। মেহেরবানি করে আমরা সবাই যদি মনোযোগী হই, ইনশাআল্লাহ বরকত হবে, প্রত্যেকেরই লাভ হবে, আমারও আপনাদের। আল্লাহ তাআলা আমাদেরকে আন্তরিকতার সাথে আল্লাহর কথা শুনবার তৌফিক দান করেন। মূলত কোরবানির আলোচনা, এটার মূল আলোচনা হলো হজ্জের আলোচনা। হজ্জের আলোচনার সাথেই কোরবানির আলোচনা প্রাসঙ্গিকভাবেই আসে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হয়ে থাকে নির্দিষ্ট কয়েকটি মাসে। এই যে নির্ধারিত মাস, এটা বলতে এই 3 মাস, রমজান পরবর্তী 3 মাসকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা ব্যাখ্যা করে বুঝাইছে, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, আমরা যেটারে জিলকদ, জিলহজ এভাবে বলি। এই 3 মাসকে হজ্জের মাস বলা, আশহুরুম মা'লুমাত, নির্ধারিত মাস আল্লাহর পক্ষ থেকে। তো সেই হিসাবে এখন যেহেতু জিলকদ মাস, তো নিঃসন্দেহে এটা হজ্জের মাস, হজ্জের মৌসুমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, অভ্যাস ছিল, যে কোনো ইবাদতের পূর্বে তিনি ওই ইবাদত সম্পর্কে সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিতেন। ওই ইবাদতের ফাজাইল, মাসাইল এগুলো বলতেন, যাতে করে সাহাবায়ে কেরাম সঠিকভাবে জেনে বুঝে আমল করতে পারে। এই জন্য সর্বযুগেই ওলামায়ে কেরামের এটা ফতোয়া, একজন মুসলমানের জন্য তার জীবন চলার ক্ষেত্রে যেই বিধিবিধানগুলো তার মুখোমুখি, তার সামনে, সেগুলো সম্পর্কে মাসাইল জানা, এটা ওই মুসলমানের জন্য আবশ্যকীয়, বাধ্যতামূলক দায়িত্ব। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই কথার 2 অর্থ। সকল মুসলমানের উপরে দ্বীনি ইলম তলব করা ফরজ। এটার এক অর্থ তো হলো বিস্তারিত কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ইলম অর্জনের চেষ্টা করা। আরেকটা হলো কমপক্ষে একজন মুসলমান যখন যেই ইবাদত, যেই কাজটা তার সামনে, ওইটা সম্পর্কে শরীয়তের বিধান জেনে নেওয়া, এটা তার উপরে ফরজ। এতটুকু থেকে মুক্তি ছাড় কারোই নেই। এবার আপনি স্কুলে পড়েন কিংবা কলেজে পড়েন কিংবা কিছুই না পড়েন, আপনি মনে মনে ভাবলেন আমি মূর্খ মানুষ, সাধারণ মানুষ, আমি পড়ালেখা জানি না, সেগুলো আপনি ভাবতে পারেন। সেটা আপনি জানেন না, তো বাংলা, অঙ্ক, ইংরেজি না জানেন না, ABCD না জানেন না, লিখতে পারেন না। কিন্তু প্রত্যেক মুসলমান
সে নিজের জন্য যেটুকু ইবাদত আমল কর্ম করে ওইটুকুর বিধান জানা তার জন্য ফরজ। মনে করেন এই বাজারে এখানে যে মোড়ে দানোয়া রাস্তার মাথা, তো এইখানে যেই দোকান আছে যে কয়জন, তো আপনি শুধু দোকানদারি করবেন, তো আপনার এই দোকানের মধ্যে হালাল হারাম কি এটুকু জানা, বৈধ অবৈধ কিভাবে, এটা আপনার উপরে ফরজ। আপনি অন্য কিছুই জানেন না, কিন্তু এটা আপনার জানতে। যিনি খেতে উপার্জন করেন, এখানে আপনার জন্য হালাল হারাম কি আপনার জন্য জানা ফরজ। এখানে আমি মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এগুলো কোনো কথা, কোনো যুক্তি নাই, কোনো সুযোগ নাই। আপনি সাধারণ না অসাধারণ এটা দেখার কিছু, মূর্খ না একেবারে উচ্চশিক্ষিত এইটাও কিছু না, এটা কোনো বিষয় না। বিষয় হলো আপনি মুসলমান কি। যদি বলেন মুসলমান, আপনাকে জানতে হবে, শরীয়তের মাসআলা জানতে হবে। এলেমবিহীন আমল হয় না, আমলবিহীন এলেম পূর্ণ হয় না। যেই আমল এলেমবিহীন, কোরআন সুন্নাহর এলেম ছাড়া হয়, ওইটা সঠিক হয় না। হয়তো বিদআত ঢুকে, নয়তো কুসংস্কার ঢুকে, নয়তো গলত ভুল। এই জন্য এলেম এবং আমল অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই কাগজের এই পিঠ আর এই পিঠ আলাদা করার কোনো সুযোগ নেই। এই পিঠ যদি মানে কেউ, তাহলে এইটাও মানতে হবে। এই পিঠ মানলে মানে আছে, এটা যদি কেউ বলে, তাহলে এইটাও বলতে হবে আছে। নাহলে আপনি এই দুইটা আলাদা করে দেন, যে এইটা তো সাদা, এটার মধ্যে কোনো লেখা না, এটা তেমন কাজের না, এটা হালাই দেন। কেমনে হালাইবেন এটা বলেন না কেন? কিভাবে ফেলবেন এটা? এটাকে থেকে এটারে বাদ দিবেন কিভাবে? এই তাহলে কোরআন সুন্নাহর ইলম আর আমল এরকম কাগজের এই পিঠো আপনি বাদ দিবেন কিভাবে? বাদ। এই জন্য মুসলমান মূর্খ এ কথা বলার কোনো সুযোগই নাই। আপনি এবিসিডি জানেন না, এটা অন্য কথা। সরু সরিয়া পারেন না, সেটা ভিন্ন বিষয়। তো মুসলমান মূর্খ হয় না, হওয়ার সুযোগ নেই, অনুমতি নাই। যেখানে কোরআন সুন্নাহর ইলম জানা আপনার জন্য ফরজ, তা আপনি খামখেয়ালি করলে হবে নাকি? ফরজের ব্যাপারে কি খামখেয়ালি? এটা কি নফল মুস্তাহাব? তো এই জন্য বাপ এটা মনে রাখতে হবে। অনেক মুসলমান আছে মাঝ বয়সী বয়স্ক মানুষ, সংসারের প্রয়োজন পূরণ করে ছেলে বিদেশ পাঠাইয়া, মেয়ে বিয়ে দিয়া, বাড়িতে বিল্ডিং করিয়া এখন অনেকটা নিশ্চিন্ত। উনি আলহামদুলিল্লাহ আপাতত কোনো কার্যক্রম ওনার আর হাতে নাই। ওনার পৃথিবীতে আসার যে উদ্দেশ্য, এটা সার্থক হাসিল হয়ে গেছে। দুনিয়াতে আসছিল যে উদ্দেশ্যে আসছিল, 3টা ফোলা বিদেশ পাঠাবে, আল্লাহ করে পাঠাইছে। 4টা মাইয়া বিয়া দিব, তো আলহামদুলিল্লাহ মাইয়াগুলো ভালো ভালো চাই বিয়ে দিছে। 4 জন জামার ভাই ভালো আছে, বাড়িতে একখান বিল্ডিং করছে, রাস্তার লগে কদ্দুর জায়গা কিনছে, ব্যাংকেও আল্লাহর রহমতে কোগা টাকা জমছে। আর কি করবে? দুনিয়াতে আসছে তো আলহামদুলিল্লাহ সফল। এই যে খালাস, ছেলের বিয়া, মেয়ের বিয়া, ফুতের বিদেশ, বাড়ির বিল্ডিং, রাস্তার লগে জায়গা, ব্যাংকে কিছু টাকা, আর খাইয়া পড়া ভালো আছে। প্রত্যেকদিন বাজার সাজার আল্লাহর রহমতে অসুবিধা নাই। ফাঙ্গাস, তেলাপিয়া, মুরগা, গোস্ত, দইনা ভাতা, কাঁচামরিচ, কোনোটাই অসুবিধা নাই। কিনতে আছে, খাইতে আছে, গুঞ্জাইতে আছে। বিকাল টাইম বন খায়, চা দিয়া ভিজাইয়া, চা দোকানে গপ মারে, পান খাইতেছে একটার পর একটা। কোনো খালাস, আপাতত পান খায়, একটা বড় কাজ। ধারাবাহিক পানের আমল চলতেছে, আর কারো ধারাবাহিক বিড়ির আমল চলতেছে। এই জিন্দিগি মোটামুটি গুছাই ফেলছে। তো এরপরে আখেরাত, কবর, পরকাল, সেগুলোর জন্য প্রস্তুতি কোথায়? সেটার জন্য আলাদা হায়াত মিলবে কি? তো
ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন বান্দারা তোমরা তো দেখছি দুনিয়ার জীবনের বাহ্যিক দিক এটা তো খুব বুঝতেছ, অথচ আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে আছো। দলিল বুঝো, বিএস বুঝো, সিএস বুঝো, খতিয়ানে কি লেখছে, কোনানে কি জামেলে, বাপরে বাপ 90 বছরের বুড়ামি আরো জিগাইবে না, বুঝাইতে লইলে এবড়া একদম নিখুঁত বুঝা। দলিলে কিতা, খতিয়ানে কি হইছে, এরপরে যা বিএসএ কি সমস্যা, সিএসএ কি সমস্যা, আরএসএ কি সমস্যা, কোন সময় কাজা লাগছে, কোনান দিয়া বাজ্যা গেছে, কেমনে কোনান দিয়া, এক সুতা কথা লড়সর হবে না। কিন্তু যদি বলেন চাচা সূরা কেরাত গুণ কদ্দুর শুনান, আমরা সাধারণ মানুষ হুজুর রেডি কইয়া শরম দিয়েন না, হ্যাঁ গ্রামের মানুষ কোন রকম দুগা ভাত খাইয়া উঠতে না, তখন বাহ আখিরাত বুঝে না, এটা বললে রঙের কথা কর। আফসোস 60 বছর বয়সেও উপলব্ধি হলো না আখিরাতের কথা, 60 বছর বয়সেও মনে পড়লো না আখিরাত কিভাবে সাজাইতে হয়। আপনার মন মতো নামাজ পড়বেন, মন মতোই সূরা কেরাত পড়বেন, আপনি 30 বছরেও কি বুঝেন নাই যে ইমাম সাহেবের কেরাতটা কিরকম আর আপনারটা কিরকম? আপনার তো বোঝা উচিত। আজকে 30 বছরেই নামাজ পড়ে হচ্ছে, বুঝলেন না যে ইমাম সাহেব পড়ে কেমনে। আমি ইমাম সাহেব 4 রাকাত পড়াইলে টাইম লাগে কতক্ষণ, আমনে 4 রাকাত সুন্নত পড়লে টাইম যে লাগে তার 4 ভাগের 1 ভাগ। ঘটনাটা কি? 2 নামাজ 2 জনের জন্য, সুন্নত নামাজ ফরজ নামাজ সবই আল্লাহর জন্য কিনা? কথা বলেন না কেন? তো আল্লাহর জন্য নামাজ 2 রকম হয় কেন? কথা বলেন। আল্লাহর জন্য তাসবিহ এত দ্রুত হয় কেন? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠাস করে তাসবিহটা আলাদা দেয়, মানে শেষ, খালাস। আশ্চর্য কথা, এটা কি তাসবিহ? এটা কি ধরনের তাসবিহ হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সুবহানাল্লাহ পড়তেন? আপনাদের মনে হয় এটা? সাহাবায়ে কেরাম এভাবে পড়তেন? তো আপনার সামনে যদি কোনো দুনিয়াবি সাংসারিক কোনো কথা কেউ এত ঘন কয়, আপনি বুঝবেন তো? মানে আব্বা বাজারে যাওয়া দরকার, তরকারি নেই, তাড়াতাড়ি আনেন, আপনি বুঝে লেছেন তো কথাটা? তা আপনি তাসবিহ এত ঘন পড়েন কেন? 4 রাকাত নামাজ এত তাড়াতাড়ি পড়েন কেন? 20 রাকাত তারাবি এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন? ঘটনাটা কি? একটা 30-এর জুমার নামাজ 5 মিনিট দেরি হইলে আপনারা এত কামড়ায় কেন? বলেন, আপনারই কিসে কামড়ায়? মসজিদ থেকে বের হইয়া কি করবেন? জুমার দিন বিড়িটা দরান ছাড়া আর কি কামটা বাকি? বাতের থালা ছাড়া আর কি কামটা বাকি? বলেন, এরপরে বের হইয়া বাতের থালা ছাড়া আর কামটা কি? তো খামখেয়াল, মানে আখেরাত খামখেয়াল, হইলে হইল, না হইলে নাই। যেমনে আসি বাবুরে এমনে আল্লাহরে জিগান দিবনি, ব্যস্ত না হইলে হুদা এত জানো। আর বহুত কাম আছে, এটি লইয়া ফিরে থাকলে তো। হ্যাঁ, অনেক মানুষের ধারণাই, আরে হুজুররা এত কথা লইয়া ফিরে থাকলে হইত, সারাদিন নিদান লইয়া বইয়া থাকলে হইত। আশ্চর্য কথা। তার মানে আখেরাত এতটাই সামান্য, আখেরাত এতটাই অল্প। আপনি বলেন দুনিয়া আর আখেরাতের সাথে তুলনা করে ব্যবধান কতটুকু? দুনিয়া হলো 40 বছর, আখেরাত হলো 60 বছর, 20 বছরের ব্যবধান, ঠিক না? কথা বলেন না? আখেরাতের মোট সময় হলো 80 বছর আর দুনিয়া হলো 40 বছর, 40 বছরের ব্যবধান। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। রব্বুল আলামিন বলে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। কসম খোদার, এটা কোরআন।
খামসিনা আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর আপনার আমার বংশধরের 14 গোষ্ঠী কয়জনের হায়াত একত্র করলে? হ্যাঁ, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলে তোমরা 1000 বছর গুনলে, তোমরা মানুষ 1000 বছর গুনলে যেটুকু হয়, আমি আল্লাহর কাছে একদিন এটুকু। তোমাদের দুনিয়ার 1000 বছর গুনলে যেটা, আল্লাহর কাছে একদিন। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিক, রবের কাছে একদিন আলফা সানা, আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা গুনলে 1000 বছর, যেখানে গিয়ে পৌঁছবে রবের কাছে একদিন সেই করে। কি বাপ, আখেরাত কি পরিমাণ! এই পান খাইতে খাইতে আখেরাত অর্জন হয়ে যাবে। এই চা দোকানে আড্ডা দিতে দিতে আখেরাত মিলেই যাবে। শেষ বয়সটাই আড্ডা দিলে আর গপ মারলেই আখেরাত মিলেই যাবে, এত সহজ হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজের পরে 33, 33, 34, এবং এটা তাড়াহুড়া মিশিনের মতো, এই 3 তসবিহ দিয়ে এত লম্বা আখেরাত মিলে যাবে। তো এত এত আউলিয়ায়ে কেরাম জিন্দিগি ভর তাইলে এত আমল কেন করলেন? সারা রাত কেন কাঁদলেন? সাহাবায়ে কেরাম এত আমল কেন করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমল কেন করলেন বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকতেন, সারা রাত কাঁদতেন, চোখের পানি ফেলতেন, চক্ষু মোবারক লাল হয়ে যেত, দাড়ি ভিজে যেত, বুকের পশমগুলো ভিজে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি পা ফুলে ফুলে যেত। তাওয়াররামাত মানে ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন এত কাঁদেন? আপনি কেন এত লম্বা রাত জাগেন? সারা রাত কেন জেগে কাঁদেন? আপনার কি দরকার? আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো হিসাব নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা। আয়েশা, তুমি কি জানো আমি সেই মুহাম্মদ যে বাবাকে জন্মের আগে হারিয়েছিলাম, 4 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদাকেও হারিয়েছিলাম। এই মক্কার জমিনে আয়েশা, মাথার উপরে আমার কোনো আশ্রয় ছিল না, এমন এক এতিম মুহাম্মদকে যেই আল্লাহ গোটা কায়নাতের নবী বানাইলেন, সরদার বানাইলেন, এত ইজ্জত এত সম্মান যিনি দিলেন, আমি কি আমার সেই মনিবের শুকর আদায় করব না? হ্যাঁ, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কৃতজ্ঞ বান্দা হতে চাই। কি বান্দা? কৃতজ্ঞ বান্দা হতে চাই। আমি আমার রবের শুকর আদায় করতে চাই, যে রব আমাকে এত বড় মর্যাদা দিয়েছে। এই জন্য বাপ আমার হিসাব লাগান, আমিও আপনিও। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, বান্দা হিসাবের সময় তো কাছে গেল, এখনো তো তুমি আমি আল্লাহ থেকে বিমুখ, গাফেল। এটুকু আমলেই কি চলবে? এই অল্প কয়দিনের সেজদাতেই কি হবে নাকি? এমনিতেই তো হায়াত কম, তাও আবার বন্দিগি কম, তাও আবার ভুলে ভরা, অশুদ্ধ। কেউ বুদ্ধি দিয়ে দিছে, আও মারতো না, আল্লাহ ভরসা। হ্যাঁ, লম্বা গপ মারে, আল্লাহ ভরসা, মারতো না। চাই যেত কয় এত না, হুজুররা কইতে লাগলে কিন্তু বাড়াইয়ে কয়, চাচা আপনার যে সময় টাঙ্গাইয়া ফিটবো কবরে, তখন বুঝবেন আপনি। হুজুররা যত কয় তত না। হ্যাঁ, এটাই ঠিক, হুজুররা যত কয় আখেরাত তার চাইতে কোটি
বেশি 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 বেটা, বেশি কম না। কোন আলেমে দ্বীন জান্নাতের পুরা বয়ান শেষ করতে পারবে না, কোন আলেমে দ্বীন জাহান্নাম পুরা বুঝাইতে পারবে না, কোন আলেমে দ্বীন কবর পুরা বুঝাইতে পারবে না। ওনারা বলছে যে দূর, 100 কোটি হুজুর বলছে যা, আখিরাত তার চাইতে ভয়ানক। আপনি কি মনে করছেন? এটা আর চাইতে বেশি মারাত্মক। এই জন্য আমি অনুরোধ করছি, প্রথম কথা এটা, আজকের এই ইসলাহি মাহফিলে আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ, আপনারা আমার স্বজন, আপনারা আমার আত্মীয়, আমি আপনাদের অঞ্চলেই বড়, বিশেষ করে আমার জিন্দিগি, আমি ছোটবেলায় বড় হয়েছি আমার নানার বাড়ি, জীবনের সবচেয়ে বড় সময় বাল্যকাল পুরাটাই কাটাইছি নানার বাড়ি। না এই রাস্তার মাথায় আমার পরিচিত, ছোটবেলায় মার সাথে আসতাম যাইতাম, ছোট মামা, ওই যে আমার ভাই আছে এখানে, নোমান ভাই, আমার দুলা ভাই আছে, দেখছি আমি যা বলছি যে সবাই, বিশেষ করে ছোট মামা সব সময় আমাদের এইখানেই গাড়িতে উঠাই দিতেন, মাল সামানা গাড়িতে উঠাই দিতেন। আমার নানার কবর এখানে, নানির কবর এখানে, মামাদের কবর এখানে। এই রাস্তায় আমি শত শতবার আসা যাওয়া করছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মেহেরবানি করে, আপনাদেরই সন্তান, আপনাদেরকে দরদ ভরে বললাম, দয়া করে প্রত্যেকেই নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে আরেকটু আন্তরিক হন, খামখেয়ালি করেন। এই জিফুত দুকা ভাত তরকারি খায়, বাইতে একখান বিল্ডিং, এসবগুলো দিয়ে মাতবরি করেন, এটি কোনো বিষয়ই না, এগুলা কোনো বিষয়ই না। আপনার বাড়ি টাইলসওয়ালা বাড়ি করছে, এইগুলো কোনো, এটি হুদ্দা কইয়ের না মানুষের, টাইলসের মধ্যে মানুষের পেশাবখানাতে মতে, এটি হুদা হুনাইন, শুধু শুধু এটি বলিয়েন, এসব ফাও কথা শুনাইন। আখিরাত বলেন, আখিরাত, আখিরাতের প্রস্তুতি বলেন। ছেলেগুলো নামাজ পড়ে কিনা বলেন, মেয়েগুলো পর্দা করে কিনা সেটা বলেন, ছেলের বউ পর্দা করে কিনা সেটা বলেন, সকলেই প্রতিদিন ঘরওয়ালা ফজরের নামাজ পড়ে কিনা সেটা বলেন, ঘরের ফ্যামিলির সদস্য ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে কিনা সেইটা বলেন। মিয়া ফুডাঙ্গিরি মারলে এগুলো কইয়া মারেন, ফুডাঙ্গি কিছু বললে এগুলো পড়েন, এমনি বললে হবে না, শুধু শুধু দুনিয়ার হিসাব দিলে হবে না, বাড়ি বিল্ডিং দালানের হিসাব দিলে হবে না, বাপ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমি সময় কম দেখা এই কথাটা লম্বা করলাম না, যেহেতু এই প্রসঙ্গটা নিয়ে কিছু কথা বলা দরকার, এই জন্য। তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কুরবানি বলেন, দান সাদাকা বলেন, হালাল হারাম বলেন, এটা খামখেয়ালি করলে হবে না, সবটাই আপনি করতে হবে, সবটা। 2-4টা নেক আমল করলে আখিরাতের মুক্তির জন্য যথেষ্ট না। বুঝেন নাই আমার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, রব্বুল আলামিন বলে, মুমিন ইসলামের মধ্যে ঢোকো পুরাপুরি, পুরাপুরি, কাফাতান, পুরাপুরি ঢোকো, এক বিন্দু কম হবে না। নামাজ আপনি পড়বেন, রোজা আপনি রাখবেন, হজ আপনি করবেন, যাকাত আপনি দিবেন, কোরবানি আপনি করবেন, হালাল হারাম বেইসা আপনাকে চলতেই হবে যদি বাঁচতে চান, যদি জাহান্নাম থেকে মুক্তি চান। যদি বলেন এই জামানায় সম্ভব না, তাইলে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমারে কষ্ট করে আপনি জুনায়েদ বাগদাদির আমলে কদ্দুর পাঠান, পিছন দিকে পাঠান। তাইলে আপনি বলেন, আমি ইচ্ছা করলে পিছনের দিকে যাইতে পারবেন? কথা বলেন। আবার আগামী 100 বছর পরে আইতে পারবেন? তাইলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য পৃথিবীতে আগমন যেটা সময় নির্ধারণ করছেন, আপনি এর ব্যতিক্রম কেমনে করবেন? কাজে এখনই করতে হবে, ঠিক কিনা বলেন?
কখন করতে হবে? এখনই করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এবার এই তিনটি আয়াত কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে হজ। এই সূরার তিনটি আয়াত 26, 27, 28 এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তিন আয়াতের মধ্যে হজ্জের কথাও আছে, কোরবানির কথাও আছে। বলেন আলহামদুলিল্লাহ। উভয়টাই আছে, সংক্ষিপ্ত আকারে আমরা এটা আপনাদের কাছে শুনাইতে চাই। প্রথম একটা কথা মনে রাখতে হবে, একজন মুসলমান দুইটি সিফাত গুণ তার প্রতিদিনকার, প্রতিদিন নিয়মিত ধারাবাহিক একজন মুমিনের ধারাবাহিক দুইটা গুণ চলমান। একটা হলো মুমিন মাত্রই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর হলো মুমিন মাত্রই নিয়মিত প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় খরচ করে। এটা মুমিনের সিফাত। মুমিন মাঝে মাঝে দান করে না, মুমিন মাঝে মাঝে আল্লাহর রাস্তায় খরচ করে না, বরং মুমিন মাত্রই সে প্রতিনিয়ত দৈনন্দিন আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে। এটাই কোরআনুল কারীমে যতবার আপনারা বহু আজে শুনছেন এটা, যে আল্লাহ তাআলা কোরআনে যতবার নামাজের কথা বলেছেন ততবার রোজার কথা বলেছেন। কিসের কথা? কথা বলেন না, সবাই বলেন। তাহলে প্রত্যেক যতবার নামাজের কথা বলছেন ততবারই যাকাতের কথা, সম্পদ ব্যয়ের কথা কেন বললেন? বুঝা গেল এটা সমান সমান, বুঝা গেল এটা কি বলেন না, সমান সমান, সমান সমান। এটা ধারাবাহিক আমল। রোজা, রমজান নির্দিষ্ট মাসের আমল, হজ নির্দিষ্ট মাসের আমল, কিন্তু আর্থিক এক মুসলমানের স্বাভাবিক পরিচয়। মুসলমান মাত্রই প্রতিদিন নামাজ পড়বে, মুসলমান মাত্রই প্রতিদিন আল্লাহর রাস্তায় খরচ করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দিবে, হজ ফরজ হইলে হজ করবে, আর নয়তো স্বাভাবিক নফল দান সাদকা প্রতিনিয়তই করতে থাকবে, কম হোক বেশ হোক, কখনো 10 টাকা, কখনো 10,000 টাকা, কখনো 1 টাকাই হোক। কিন্তু মুসলমান মানেই, মুমিন মানেই সে প্রতিদিন দান করে, মুসলমান মানেই প্রতিদিন নামাজ। এমনকি আশ্চর্য হবেন, গত কালকের আগের দিন রাতের 1:45 বাজে সিলেট আমি মাহফিলে যাচ্ছি যখন, তখন আমি একজনের 200 টাকা দিছি। আমার সাথে একজন মাওলানা ছিল, আমি বললাম এত রাইতে কি লেগে দিলাম জানেন? এ রাত গভীরেও আল্লাহর রাস্তায় খরচ করার কথা কোরআনে আল্লাহ বলছে, কোরআন শরীফে আছে। তাহাজ্জুদ নামাজের ফজিলত আল্লাহ কোরআনে বলতে গিয়ে, তাহাজ্জুদ নামাজে যে জোহরের আগে যে পড়ে, কখন রাত গভীরে যেটা পড়ে, ঠিক না? ওইখানে আছে কোরআনে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে এটা এনে কইলো কেন? এটা তো তাহাজ্জুদের আয়াত। আল্লাহ বলেন আমার কিছু প্রিয় বান্দা আছে, রাত্রি যখন গভীর হয় তারা তাদের বিছানা থেকে নিজেদের কোমর, নিজেদের শরীর, নিজেদের দেহ আলাদা করে ফেলে। রাত গভীর হইলে বিছানায় যেন তাদেরকে আর শুইতে দেয় না, ওঠ না ভাইয়া, আল্লাহর জন্য দাঁড়িয়ে যান, বিছানায় যেন বল। তা আল্লাহ বলেন তারা তখন রাত্র গভীরে আমি আল্লাহকে ডাকতে থাকে, খাউফান ওয়া তামাআন, ভয় আর আশা নিয়ে নিশিরাতে আমারে ডাকে, চোখের পানি ফেলে দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, কান্নাকাটি করে, সাথে সাথে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করে। এই রাত গভীরে পর্যন্ত মুমিনের নামাজ, তাহাজ্জুদ, এইটার লগে পর্যন্ত খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা আল্লাহ বলছেন। তাহলে কি পরিমাণ গুরুত্ব দিছেন, কথা বুঝছেন কিনা? অতএব কোন মুসলমান সম্পদের ক্ষেত্রে বখিলি করা, আল্লাহর রাস্তায় খরচে, হজ আপনার উপরে ফরজ,
আপনি বখিলি করলেন, ইচ্ছা করে খামখেয়ালি করলেন, এটা মুসলমানের পরিচয় হইতে পারে না। কোরবানি আপনার উপরে ওয়াজিব, অথচ আপনি দিতে চাচ্ছেন না, এটা মুসলমানের পরিচয় হইতে পারে না। যাকাত আপনার উপরে ফরজ, আপনি দিতে চাচ্ছেন না, এটা মুসলমানের সিফাত হইতে পারে না। দান সদকা আপনার জন্য নফল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন, কোরআন উৎসাহিত করেছে, অথচ আপনি দান করতে চান না, এটা আপনার মুসলমানের সিফাত হইতে পারে না। মুসলমানের পরিচয়, মুসলমান মাত্রই নামাজ এবং আল্লাহর রাস্তায় খরচ, সেটা ফরজ খাতে হোক, ওয়াজিব খাতে হোক, নফল খাতে হোক, এটা তার সিফাত, এটা তার পরিচয়, এটা তার পরিচয়, এটা জরুরি বিষয়, মনে রাখবেন। আল্লাহ তাআলা এটা বলছে। আমরা কৌশল করে, অত্যন্ত সুকৌশলে, কোনো না কোনোভাবে আমরা যাকাতকে, এই আর্থিক অর্থ দ্বারা যে ইবাদত, এটাকে আমরা সরাইয়া আমরা আমাদের এই জায়গায় নামাজের সাথে রোজা আমরা ঠান্ডা মাথায় কে বা কারা ঢুকাই দিছে। এখন কথায় কথায় বলে যে লোকটা নামাজ রোজা করেনি, বুঝেন নাই কথা, কয় যে লোকটা নামাজ রোজায় ভালো নি, হ্যাঁ নামাজ রোজা করেনি। না না, কথা এটা ছিল না তো। কোরআন শরীফে কি নামাজ রোজা নি কইছে? বুঝছেন নি হুজুর আমার কথা? কোরআন শরীফে তো বলছে নামাজের সাথে সাথে কিসের কথা? যাকাতের কথা, ইনফাকের কথা। এই যে এখনো যে সবক দিলাম বাচ্চা, এখানেও তো আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেখানেই মুমিনের পরিচয় আল্লাহ বলছে, সেখানে নামাজের কথা যদি বলে তো আল্লাহর পথে খরচ, টাকা ব্যয়, সম্পদ খরচ, ফরজ খাত হইলে ফরজ, ওয়াজিব হলে ওয়াজিব, নফল হলে নফল, সেটা আল্লাহ বলছে। এই জন্য আমি প্রথম আপনাদের কাছে অনুরোধ করলাম, এটা জেহানে রাখতে হইবে, এটা জেহানে রাখতে হবে। অতএব যাকাত, কোরবানি, হজ, এই তিনটি আর্থিক ইবাদত। কি ইবাদত বলেন? মানে এটার সাথে অর্থের কি আছে? সম্পৃক্ততা আছে। অতএব এটার এক কথা। আর আর্থিক মানে অর্থ আল্লাহর জন্য খরচ করা, এটা মুমিনের সিফাত। বলেন না, মুমিনের সিফাত, বৈশিষ্ট্য, এটা মুমিন। আর দুই নম্বর কথা হলো, ফরজ এবং ওয়াজিব ছেড়ে দেওয়া যায়? কথা বলেন না। ইচ্ছা হলে করলাম, ইচ্ছা হলে করলাম না, এটা ফরজ ওয়াজিব। উৎসাহ দিলে করলাম, উৎসাহ না দিলে করলাম না, এটারে কয় ফরজ ওয়াজিব। আরে আমারে যদি কেউ না বলে আমি ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? তাহলে যাকাত এটা ফরজ, কোরবানি এটা ওয়াজিব, হজ এটা ফরজ। এই তিনটি কমপক্ষে কোনো মুসলমান নিজে যদি তার উপরে আবশ্যক হয়, ছেড়ে দেওয়ার, কোন খামখেয়ালি করার কোনো সুযোগ নাই। এটা নফল না, এটা মুস্তাহাব না, এটা সুন্নত না, এটা ফরজ, এটা ওয়াজিব। অতএব উচিত কি? উচিত হইল দুই কথা বললাম, একসাথ করেন। এক হলো আল্লাহর রাস্তা খরচ করার মানসিকতা থাকা, এটা মুমিনের বৈশিষ্ট্য, সিফাত, গুণ। দুই নাম্বার হলো ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় না। অতএব যাকাত, কোরবানি, হজ এই তিনটা বাদ দেওয়া যায় না। অতএব প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে, আমার এই কথাটা আবারও বলছি শুনেন, প্রত্যেক মুসলমানের উচিত একজন নির্ভরযোগ্য আলেমের কাছে নিজের আর্থিক অবস্থা পেশ করা। যে হুজুর আমার বাড়ি এর দূর, বাজারে ভিট আছে এর দূর, আমার ব্যাংকে টাকা আছে এত, আমার ফসলের ক্ষেত আছে এর দূর, আমার মোট মিলাই এই আছে এই নাই, আপনি এগুলোর হিসাব কইরা আমারে বুঝাইয়া দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, হজ ফরজ কিনা। এতটুকু কি উচিত না? কথা বলেন না কেন? আমার স্ত্রীর হুজুর এই আছে, স্বর্ণ আছে এর দূর, রূপা আছে এর দূর, হেবুডির কাছে নগদ টাকা আছে এর দূর। এখন আমার বউয়ের উপরে যাকাত ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, হজ ফরজ কিনা, এইটা কারণ এটা ফরজ ওয়াজিবের ব্যাপার, এটা নফলের বিষয় না। এটা বুঝা, এই আলোকে আমল করা, এটা আমাদের জন্য জরুরি কিনা বলেন? আল্লাহরে সাক্ষী রাইকা বলেন, কয়জন কতদিন কত বছর এই পর্যন্ত আলেম থেকে জিগাইছেন? হ্যাঁ
বরঞ্চ সর্বোচ্চ চেষ্টা হলো পাশ কাইটা যাওয়া, ফিকিরে হলো পাশ কাইটা যাওয়া। কোনো না কোনোভাবে 9-6 কইরা দিছি, আল্লাহর রহমতে দিছি, কম দিছি না, পুরা রমজানে দিছি, দিছে হবে আলাপ পুরা রমজানে দিছেন। কিটা দিছে? কত টাকা জাকাত আসছে হিসাব বলেন। আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের মোট ফরজ কয় রাকাত? 4 রাকাত। আপনি করেন হুজুর যেই রুকু সেজদা দিছি 27টা রাকাতের কম হইতো না, আপনি গুছাই লইলেন। এটা হইল নি চেয়ারম্যান সাহেব? এটা হইল নি কথা? এটা কোনো কথা হইল? এটা কোনো যুক্তি হইল নি? কর না আপনার মন মতো একটা কইলে হইল। জাকাত কি খামখেয়ালি? কোরবানি কি খামখেয়ালি? হজ কি খামখেয়ালি? এই জন্য আমি আগে পুরা মাসালা বলা আমার পক্ষে সম্ভব না এক বসায়, কিন্তু উচিত আপনারা ধারাবাহিকভাবে ঘন্টার পর ঘন্টা, প্রয়োজনে 10 ঘন্টা লাগুক, প্রয়োজনে 12 ঘন্টা লাগুক, প্রয়োজনে 3 দিন লাগুক, আপনার উচিত জাকাত, কোরবানি, হজ এই 3টি আর্থিক ইবাদতের মাসআলা, যেহেতু এগুলো ফরজ ওয়াজিব, এগুলো বিস্তারিত আয়নার মতো বুঝে নেওয়া আপনাদের প্রত্যেকের জন্য জরুরি। কারণ এটা শুধু হুজুর জানলে হইতো না, কারণ এই অর্থ শুধু কি টাকা হুজুরদের কাছে না, সবার কাছে আছে কম বেশি। আচ্ছা আপনার আমি একটা উদাহরণ দেই। একজন মহিলা, তার কাছে স্বর্ণ আছে 1 ভরি 2 ভরি, তার কাছে আজকে 1 বছর যাবত তার আলমারিতে সমিতিতে কারো কাছে আমানত রাখছে, এরকম টাকা আছে 20,000 বা 10,000। এই টাকাটা আজকে 1 বছর ধরে, আর স্বর্ণগুলো যে গহনা এগুলো আজকে 1 বছর ধরে। এই দুইটা 1 বছর পরে যদি হিসাব করে, মনে করেন এখন মে মাস, এই মে মাসে আমার বিবির কাছে মনে করেন 2 ভরি স্বর্ণ আছে আর 20,000 বা 10,000 টাকা আছে। আগামী বছর মে মাসে হুবহু ওই স্বর্ণগুলো এখনো আছে, ওই টাকাটাও তার কি আছে, জমা আছে, সেইটা খরচ করে নাই। এ বছরে আইসা 1 বছর পূর্ণ হওয়ার পরে এই বছর যদি এই দুইটা হিসাব করিলে দাম 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ হয়। 52.5 ভরি রূপার দাম কত? 1 ভরি রূপার দাম আমি এই গতকালকের আগের রাত্রে আমার ঘনিষ্ঠ পরিচিত লোককে সর্বোচ্চ 1350 টাকা জিগাইছি, একবারে জুয়েলার্সের মালিক রে। তো 1350 টাকা হিসাবে 52.5 ভরি রূপার দাম 71,000 টাকা, 20-25 টাকা কম, 71,000 টাকা। এখন এই মহিলা 1 বছর যাবত এই গহনাও আছে, 10-20,000 টাকাও তার কাছে কি আছে, জমা আছে। এবার দুটোটা মিলাইলে যদি ওই 71,000 টাকা সমপরিমাণ 1 বছর পরে হয়, আল্লাহর কসম এই মহিলার উপরে আরে হজ, জাকাত ফরজ, আর ঈদের দিন যদি ওই পরিমাণ টাকা, ওই পরিমাণ স্বর্ণ ওই মহিলার কাছে থাকে ঈদের 3 দিন, তো এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন 1 ভরি স্বর্ণের দামই তো 90,000 টাকা, তোর লগে আরো 10,000 টাকা, তো হইল মোট 1 লাখ টাকা। অথবা ধরলাম 80,000 টাকা 1 ভরি স্বর্ণের দাম, আর লগে আছে কত, 10,000 টাকা, তো 90,000। 90,000 তো 71,000 থেকে কম না, কম? এই মহিলার উপরে জাকাত ফরজ কিনা? এই মহিলার উপরে কোরবানি, মানে কোরবানির 3 দিন, কোরবানির জন্য 1 বছর হওয়া জরুরি না। এই পরিমাণটাই, মানে এই হিসাবটাই শুধু কেবল কোরবানির 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন শোভে সাদিক, মানে কোরবানির দিন ভোর থেকে 3য় দিন সন্ধ্যা পর্যন্ত, এই পর্যন্ত আপনার কারো কাছে যদি এই পরিমাণ সম্পত্তির মালিকানা থাকে, ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন ইনসাফের সাথে বলেন তো কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব আমাদের সমাজে, কি পরিমাণ মহিলার উপরে জাকাত ফরজ বলেন। এখন তো অ্যাভেলেবেল, আগে ছিল না। মা চাচিরা, মা চাচি দাদি নানিদের কাছে আগে স্বর্ণ যদিও কুদ্দুর কাদ্দুর থাকতো, কিন্তু টাকা, নগদ টাকা বলতেই ছিল না। ঘরের বেডইতে আগে বেডইতের কাছে সারে নাও থুইতো না টাকা। আমি নিজ চোখে দেখছি, আমার মনে আছে, আমার আব্বা আরেক দিকে ফিরে টেয়া গণিত,
কি মাসুদ মনে নাই? আমার ছোট ভাই এখানে আছে, দিত না আগে, এমনই খরচ করতেছে, কিন্তু বেডিতে রাতে কি না না এসব বেডি দিতেন বুঝতে না। আর এখন হলো বেডির যেডি ঘরের বউ, এবডি হলো এটিএম বুথ। মেন টাকা পয়সার হিসাবপত্র, যোগ বিয়োগ ফুরন বাঘ লসাগু গসাগু এটি সব এবডি জানে। এবডা কামাই করিয়া এবডির কাছে থয়, হেবডি যদি দয়া করে কিছু দেয়, এবডারে যদি বন্টন খাইতে দেয় কিছু, তাই তো পাইলো, আর নাড়া নিয়ে এবডির কাছে। হ্যাঁ হ্যাঁ, মহিলাদের কাছেই টাকার অধিকাংশ ভাগ অংশ থাকে। বিদেশের লক্ষ লক্ষ জামাইয়ের হাতে ছেলে পুরুষ তারা তাদের স্ত্রীর হাতে লাখ লাখ টাকা দিচ্ছে না? কোটি কোটি টাকা দিচ্ছে না? লাখ লাখ টাকা দিতেছে না? তাইলে এখন এই মহিলার, আচ্ছা এটার দুই হিসাব, যদি স্বামীর টাকাই এমনি সে আমানত রাখছে, তাইলে তো সে মালিক না, কিন্তু তাকে কখনো 10,000, কখনো 5,000, কখনো 1,000, কখনো 500 এরকম টাকা দিছে, এগুলো উনি জমাইবার পরে 20,000 হইয়া এখন এই টাকার উপরে 1 বছর হয়ে গেছে। মহিলারা স্বাভাবিক ভাবে জমানো টাকা খরচ করতে চায় না। আপনি দেখবেন পুরান টাকা হ্যাগো ভ্যানিটি ব্যাগের ভিতরেও আছে, স্টিল আলমারির ভিতরেও আছে, এটি পুরান হয়ে গেছে, টাকা দেয় না, খরচ করে না আর কি, এগুলো ফেলাইয়া রাখে। এখন আপনি যে 10,000 টাকা ফেলাইয়া রাখলেন, ওই স্বর্ণের সাথে আপনার মহিলার মালিকানার 10,000 টাকা মিলাইয়া এই 71,000 টাকা যদি দাম আসে, তাহলে তার উপরে জাকাতও ফরজ 1 বছর হলে, আর ওই 3 দিন থাকলে কোরবানিও আছে। কোরবানিও আছে। কি পরিমাণ মুসলমানের উপরে ফরজ, কি পরিমাণ গাফলতি আমাদের বলেন। যেই কোনো মুসলমানের কাছে 1 বছর পর্যন্ত যদি তার মৌলিক প্রয়োজনীয় জিনিস ছাড়া এই 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ আর্থিক সম্পদ থাকে, তার উপরে জাকাত ফরজ হয়। যেটা দ্বারা মালে নমুভি, অর্থাৎ যেই মাল বৃদ্ধি পায় এরকম জিনিস। হ্যাঁ, এটা বুঝবেন এমনি, আর যে মাল বৃদ্ধি পায় মানে খাট পালং সোফা ফার্নিচার, এটি বাড়ে না, কথা বুঝছেন কিনা? এগুলোর উপরে জাকাত আসে না, ব্যবহার্য জিনিসগুলোর উপরে। কিন্তু ওই যে আমার ব্যবসার পণ্য, এগুলা আপনার আমার দোকানের মাল, এগুলো বেচা কিনা হইতে থাকে, এগুলোর লাভ বংশ প্রবৃদ্ধি বাড়তে থাকে, এগুলোর উপরে হিসাব করা জরুরি। যেই দোকানদার মনে করেন, আমার মামা আছে এনে, দোকানদার মনে করেন 71,000 টাকা মাল আছে দোকানে এই বছর, আগামী বছর মে মাসে হুবহু যদি ওনার এই দোকানের মালগুলো যেটি বেচে, ফার্নিচার না, দোকানের আলমারি উলমারি না, মানে যেটা দিয়ে গ্রাহককে দেয়, টাকা দেয়, মানে লেনদেন করে, এই মালটা যদি আগামী বছরও আপনার এই 71,000 বা তদূর্ধ্ব টাকা হয়, এটার মূল্য যা আছে মাল, তাহলে এই ব্যবসায়ীর উপরে কসম আল্লাহ জাকাত ফরজ। আপনি বলবেন আমার শুধু দোকানের মাল ছাড়া নগদ টেয়া তো নাই, না নগদ টেয়া নাই তো যখন নাই টেয়াই নাই, ভিডিও হালাই দেন। কোন মুসলমান যদি কাউকে এই বিদেশ যাবার সময়, এবার বিদেশ যাবার সময় আপনি 70,000 টাকা হাওলাত দিচ্ছেন, উনারে টাকা দিছিলেন 1 লাখ, 70,000 80,000 টাকা বরাবর 1 বছর হয়ে গেছে, এখনো আপনি এই টাকা শোধ করেন নাই, ওই উনি দেয় নাই আর কি টাকা ফের, তাহলে এই টাকার উপরে 1 বছর হয়েছে কিনা? কথা বলেন না কেন? এই টাকা 71,000 টাকা 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার কারণে এই ব্যক্তির উপরে, যিনি হাওলাত দিল, উনার উপরে জাকাত ফরজ। আমি একবার বলাতে একজন আমারে বলছো, মা কি কোন হুজুর, হাওলাত দিলাম, আবার বুঝি আমি জাকাত দিলাম। আমি বললাম অবশ্যই এটা তো আপনার জন্য কষ্টকর, কারণ আপনি হাওলাতও দিছেন, আবার আপনিই জাকাত দিবেন, সবচেয়ে উত্তম হয় আপনি মাফ করে দেন টাকাটা। কথা বুঝছেন না? এবার টাকাটা পুরো কি করে দেন? মাফ করে দেন। বলে ভাই আপনার আমার যেহেতু জাকাত দিতে হবে, এটা সেভ করার জন্য আপনি আর আমারে 75,000 টাকা 70,000 টাকা দিয়েন না, মাফ করে দিলেন, সামনে দেন সে। তাইলে আপনার পাওনা এটা ছাড়তে আপনি রাজি না মরণ পর্যন্ত, কিন্তু আল্লাহর যেটা হুকুম এটা দিতে আপনি রাজি না, এটা কেন হবে?
আমি এক কথায় এটা শেষ হবে না কথা, আমি শুধু অল্প বুঝাইলাম, উদাহরণটা বুঝাইলাম। কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। অগণিত মুসলমান হাওয়ায় যে আস্তিয়া মৌলিক প্রয়োজনীয় জিনিস, একের যেটা দিয়ে সংসার চলে, বাজার খরচ, ওষুধপত্র, ভাত মাছ চাল ডাল, এই গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল ইত্যাদি মৌলিক খরচের অতিরিক্ত কোরবানির 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন যার কাছে আপনার 52.5 বড়ি, মানে ওই যে 71,000 টাকা বললাম, ওই পরিমাণ সম্পদ মালিকানা যার কাছে আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন মনে করেন এবারের কাছে আমি আজগা 80,000 টাকা বহুত দিন ধরে পাই, ঘটনা চক্রে আমার দ্বারাও কোনো টাকা নাই, ভাবছিলাম আমি কোরবানি লাগবে না, কিন্তু ঈদের নামাজে আইয়া উনি আইসে গতকাল বিদেশ থেকে, অথবা বিদেশ থেকে টাকা পাঠাইছে ওনার ফুতে, তো ঈদের দিন উনি আমার হাতে যে ভাই আপনার যে পাওনা টাকা 80,000 এই যে দিলাম। এখন এই টাকাটা যখন আপনি হাতে নিলেন, এইবার আপনার মৌলিক সাংসারিক যে প্রয়োজন, এটার অতিরিক্ত গোস্ত তো আপনি কালি খেয়ে কিনে লাইছেন। আপনি কি আজকে সকালে নিয়ে গোস্ত কিনবেন? এটি তো আপনার কিনা হয়ে গেছে, এই টাকাটা অতিরিক্ত কিনা আপনার, এটা আপনার প্রয়োজনের অতিরিক্ত এক্সট্রা হয়ে গেল, এইটা এখন আপনার হাতে আসার কারণে এই 3 দিনের ভিতরে আপনার উপরে কোরবানি আছে। আর যদি বলেন না কোরবানি দিতাম না, তাহলে বেটার টাকা নিয়েন না, বুদ্ধি তো দিলাম। ওই বলে 52.5 বড়ি রূপার দাম, আপনাদের কাছে আশ্চর্য লাগবে এটা, ওমা এ কথা তো আর শুনছি না, না আপনি শুনছেন না কেন? এটা আপনার দোষ। কথা বলেন না কেন? আপনি কারো উপরে দোষ দিবেন না। অমুক হুজুরে তো এটা কইছে না, কইছে 100 বার, আপনি শুনেন নাই। আর যদি নাও বলে থাকে, আপনার দায়িত্ব হুজুর আমার উপরে ফরজ হলো কিনা, ওয়াজিব হলো কিনা আপনার জেনে নেওয়া দায়িত্ব। আপনার আমি একটা মাসালা বলি, কোনো মুসলমান, সবাই খেয়াল করতেছেন, আমার মনে করেন আমার হিসাব আমি কই, আমার বিবি আর আমার বাচ্চা আছে 4 জন, 2 মেয়ে 2 ছেলে, আর আমার স্ত্রী আমি 6 জন। এই নিজের পরিবারের স্ত্রী সন্তানের যেই খরচ, কোনো ব্যক্তির কাছে মনে করেন আমার এই 10 শতক বাড়ি আছে, বিটা, এটা আমার আছে একটা, এটা আমি থাকি, আর ওই যে রাস্তার মাথার অথবা খেতে আমার 20 শতক জায়গা আছে, ধরে নিলাম, বা 10 শতক জায়গা আছে আলগা, এটা হলো কি বসত না, ভিটা না, এটা আলগা খেত, আমার আলগা জমি, আপনি চাষ করেন আর না করেন, এটা আপনার আলাদা জমি। এই জমি 10 শতকের মধ্য থেকে যদি কোনো মুসলমান কিছু অংশ বিক্রি করে, মানে একাংশ 3 শতক 4 শতক জমি যদি বিক্রি করার পরে, এরপরে এই টাকাটা দিয়া ওই বউ বাচ্চার আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এইটুকু সময়ের যেই টাইম, এই টাইমে যে পরিমাণ সংসার খরচ এটাও হবে, আর যাওয়া আসা থাকার হজ্জের ওই টাকাটাও হবে। কোনটা দিয়া? ওই যে কদ্দুর জমি একাংশ বিক্রি করলে যে টাকাটা হইল, ধরে নেন আমার 6 জনের ফ্যামিলির 2 মাস, 1.5 মাসের বেশি প্যাকেজ নাই, তো সর্বোচ্চ আমি 2 মাসে ধরলাম, 2 মাস এদের ঘরে বাজার সদাই, ওষুধপত্র, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, বই খাতা কাগজ কলম, এটা লাগবে। মনে করেন একবারে যদি রাজার হালেও খায় তো ধরেন 2 লাখ টাকা 2 মাসের খরচ, আর আল্লাহর ঘরে যাইতে আসতে থাকতে মোট লাগবে এখনকার হিসাবে 7 লাখ টাকা। এখনকার হিসাবে কত? এখন বেড়ে গেছে, আজকে 2-3 বছর হয়, তো ধরে নিলাম ভাড়াটাই ধরেন 7 লাখ, তাহলে 7 আর 2 কত হলো? তো মনে করেন 3 শতক জায়গার দাম বেচার পরে 3 তিরিকা 9 লাখ, 3 লাখ টাকা করে শতক, অথবা 4 শতক বেচলে 4 দুগুণে 8 লাখ, ওই যে 2 লাখ করে, যেমনি আপনি হিসাব বোঝেন। যদি একাংশ বিক্রি করার পরে আমি ধরে নিলাম 3 লাখ টাকা করে শতক, 3 শতকের দাম আসলো কত? 9 লাখ। তো টাকাটা হইল নি এখানে 2 লাখ, আর হজ্জের টাকাটা হয়েছে নি। আচ্ছা, হজ্জের থেকে ফেরত আসবার পর
ওই বাকি যেই জমিটুকু রয়েছে 10 শতকে 3 শতকে না বেচছেন, আরো রয়েছে কত, এটা দিয়েই আপনার সংসার চলবে। কথা বুঝেন না? এটা দিয়ে আপনার কি চলবে? সংসার চলবে। এই পরিমাণ সম্পদ। আর কোনো টাকা, দোকান, ব্যবসা, ফুদ বিদেশ কিচ্ছু নাই, শুধু বাড়িটা আছে আর এদ্দুর জমি আছে, যেই জমির কিছু অংশ বিক্রি করলে সংসারের টাকা, হজের টাকা হবে, আর বাকিটা পরবর্তীতে চলা যাবে সংসার। আল্লাহর কসম, এই ব্যক্তির উপরে হজ ফরজ। এবার বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? এবারটা বইয়া রয়েছে, গেলাম তো ওইলে যাই তো কার না মনে কয় ফলাগুন বিদেশ ফাটাইছি, তারা যদি ফাটায় টেয়া দেয় কোঁতায়, হ্যাঁ ওটা কোঁতায়। আপনি এসব কোঁতাইয়া নিয়ে আল্লাহর ঘরে যাইবে? এটা কোঁতা নিয়ে, হ্যাঁ আপনি তামসা করতেছে, আপনি এটা তামাশা মনে করছেন, এটা ফরজ ইবাদত না। কথা বলেন না কেন? এটা নফল। আপনার মনে কইলে নিলে কেউ তারে বিদেশ ফাটাইছে, তার যদি আল্লাহ লোয়ায়, হেতে যদি ফাটায়, এই সমস্ত কথা নিয়ে আপনি কন, এটি এভাবে নিয়ে হজ ফরজ হয়। এখনো তো ছেলেই বিদেশ পাঠাইলাম না, এখনো তো দুগামাইয়া বিয়াদন বাকি, এখনো বাইক বিল্ডিং করি নাই, এখনো আরো কদ্দুর জায়গা জমি লই নাই, এত সকাল কেমনে হজ করবে? আল্লাহর কসম, এটুর সাথে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ফুতের বিদেশ, এর সাথে বাড়ির বসত, বিল্ডিং, দালান, জায়গা কিনা, এর সাথে হজ্জের কোনো সম্পর্ক নাই, নাই, নাই। যারই সামর্থ্য হবে, এই পরিমাণ সামর্থ্য, এই 1.5-2 মাসের পরিবারের সাংসারিকের মৌলিক খরচ এবং আল্লাহর ঘরে যাওয়া আসা থাকা, এইটুকু টাকা যে ব্যবস্থা করতে পারবে, তার আর্থিক এই সম্পদ থেকে তার উপরেই হজ ফরজ। এখন কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে, আমাদের কয়জন এমন হবে যে যার একটা ভিটি আর শুধু এই 10 শতক জমি ছাড়া আর কোনো কামাই নাই? কামাই তো অ্যাভেলেবেল। ফসলের জমি ধান করছে, যে ধান এই বছর যত মন ধান হয়েছে, আপনার খাইয়া দইয়া বেচছে, আপনার 4 ডবল খাইছে এক অংশ। তো এগুলো ফসল আছে, বাজারে দোকান আছে, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, চারিদিকে ইনকাম আছে, আবার জমিও আছে। একবারে 2 শতক জমি, 5 শতক জমি বেচলেই ওনার হজের টাকা 3 বার হইয়া যাইব, এমন মানুষ আছে না? কিন্তু হজে যাচ্ছে না, হজে না। আপনি বলবেন প্রতি বছর মানুষ তো হজে যায়। আরে মিয়া, প্রতি বছর হজে যায় এটা তো কথা না, ফরজ হয় যতজনের উপরে অতজন হজ ফরজ করলো কিনা এটা না হিসাব। আচ্ছা এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ ছিল কিন্তু হজ করলো না, খোদার কসম নবী বলছে, সে যদি মৃত্যুবরণ করে, আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, বাকি মুসলমান মরলি না উম্মত, এটা আমি বললাম, তুই বেঈমানের মরান মরলি, যা তুই মর, তুই ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, তুই ইহুদি হয়ে মর নইলে খ্রিস্টান হয়ে মর, বাকি মুসলমান হয়ে মরতে পারবি না, আমি নবী বলে দিলাম। হ্যাঁ, এরপরে সুপারিশের জন্য যাবেন কার কাছে? আপনি তো মুসলমানে না। এরপরে হাউজে কাউসারের পানির জন্য যাবেন কার কাছে? আপনি তো ইমানদারে না। নবীজি তো নিজেই বলছে, তোর মরণ ইহুদির মরণ হোক, তোর মরণ খ্রিস্টানের মরণ হোক। কি ভাইয়া, কি বাপ, তামাশা মনে করছেন বিষয়টাকে? এত বড় ধমক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো ইবাদতের ব্যাপারে করে না, আর কোনো ইবাদত। এই জন্য আজকে শুধু আমি বুঝাইতে চাইলাম, অসংখ্য অগণিত নারী পুরুষের উপরে হজ ফরজ হয়, কোরবানি ওয়াজিব হয়, যাকাত ফরজ হয়, কিন্তু যেহেতু টাকা পয়সার বিষয়, আর্থিক বিষয়, এজন্য শুনতেও চায় না, বুঝতেও চায় না, কারো কাছে জিজ্ঞাসাও করে, জিজ্ঞাসাও বুঝতেও চায়। লাগলে হুজুর বাদ দুগা খাইবেন নি, আল্লাহর রহমতে আমগো ভাই একটা দিন ডেট দেন না, দিছে বাদ দুগা ফার্মের মুরকা দিয়া মাছ
আর বাজি কদ্দুর দিয়া ভাত খাবাইয়া 50 টাকা ধরাই দিছে, বুঝো দোয়া করেন। বহুত যায় ঝামেলা আছে, কিতা কিতা ঝামেলা চাচা কন। ঝামেলা করবো 50টা, শৈলটা বালানা, বড় ফোলাগার শৈল বালানা, মাজ্জা ফোলাগা বিদেশ যাইতে বললা লাইন দিছে, দোয়া করেন। বাজারে কদ্দুর দোয়ান ঘর লইছি, দোয়া করেন। বাইতে একখান বিল্ডিং করি এর দোয়া করেন। পুতের বউগার বাচ্চা অন্য আছে, কদ্দুর দোয়া করেন। মনে 30টা দোয়া এই 50 টাকা দিয়ে দায়িত্ব দিছে, বুঝুন। এতটি দোয়া একজন হুজুর 50টা টাকা দিয়া 100টা টাকা দিয়া কেমনে মিলাইতো? আপনার বিচারে কি কয়? নলে মেম্বার চেয়ারম্যান লইয়া বই না আমরা, একটা মেয়ে লোক না, এলাই তো আমি করতেছি। নলে কদ্দুর একটা মেয়ে লোক আসলে কি তা? এটা কথার কথা বললাম, আমি টাকার বেশি বুঝাইছি না, বুঝাইছি আপনি আখেরাতটাকে কি ভাবছেন? 50 টাকা না, আপনি আখেরাতটাকে 100 টাকা মনে করছেন না, আপনি আখেরাতটাকে এই 2 জন হুজুর ভাত খাবারই মনে করে দিচ্ছেন না। না বাপ, আজকে আমি শেষ করতে পারবো না সব কথা, কিন্তু আমি বলছি এই জন্য পেরিয়া ইউনিয়ন আমাদের এই ইউনিয়ন, আমি এই ইউনিয়নের সন্তান, আমার জন্মভূমি এটা। অতএব আমি চাই, আমার কথা হলো দিনব্যাপী, আজকে শুধু এটা উৎসাহের জন্য প্রেরণার জন্য বললাম, কিন্তু আমার উদ্দেশ্য ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, এই পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে আমরা প্রয়োজনে 2 দিন হোক, দিনব্যাপী হোক, এই যাকাত, কোরবানি, হজ কার উপরে ফরজ হয় এটা একবারে ধরে ধরে দাগ নম্বর, খতিয়ান নম্বর মিলাইয়া বুঝাইয়া দেওয়া উচিত। তো ফাইল ভাই ঠিক আছে নি? এটা ইনশাআল্লাহ আয়োজন করবেন এইভাবে, এটা একবারে বুঝাইয়া দিতে হবে ধরে 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 ধরে। ফুত বিদেশ, ছেলেটা, আমার এক কথাটা খেয়াল করেন, ছেলেটা বিদেশ, তো ছেলেটা সব সময় তার বাপমার লাগিয়া বাড়িতে টাকা পাঠায়, 2 মাস পর পর 4 মাস পর পর টাকা পাঠায় না? তো এখন সামনে কোরবানি আসছে, কোরবানির কারণে ফুতে বাইর টাকা পাঠাইছে 30,000 টাকা। তো এখন এই 30,000 টাকা দিয়া বাপ মা অথবা বাবা একজনের নামে কোরবানি হইল, ভালো কথা, বাবার কোরবানি দিল, কোরবানি হইল, কিন্তু এই ছেলেটা তো 71,000 টাকার চাইতে বেশি টাকার মালিক। সে তো বিদেশ থাকার কারণে তার কাছে আরো টাকা আছে, নাকি শুধু এই 30,000? বলেন না, ইনসাফের কথা বলেন, তার কাছে আরো টাকা আছে কিনা? তাহলে এই ছেলেটার উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, আর তার এই ওয়াজিব কোরবানি আরো 100 বছরও যদি তার বাপের নামে দেয়, তার কোরবানি এই বিদেশি ফুতের কোরবানি আদায় হবে না, হবে না, হবে না, দৈন্তান নয় কান না। সে গুনাহগারী থেকে যাবে, সে পাপী থেকে যাবে, পরিষ্কার বললাম। আচ্ছা, এখন যদি বলে, তো আমার একজন বলছে যে হুজুর, তো এর লেগে জিফুত মানুষ করছে, বাপের নামে কোরবানি দিবে না, আমি কি নিষেধ করছি দিতে না? কথা বলেন নাম নি কেন? কিন্তু তুমি কি তোমার বাপকে সারা বছর সহযোগিতা করো না? কথা বলেন না কেন? করে কি না? তো এটাও তুমি করছো সহযোগিতা বাপের, কিন্তু তোমার কোরবানি। আমি আরো বলছি যে মনে করেন আমার আব্বার লুঙ্গি দরকার, তো আমি আমার আব্বারে একটা লুঙ্গি কিনা দিছি, এই কারণে আমি তো আর লুঙ্গি কিনতে দরকার না কিনলে আমার আব্বারে না লুঙ্গি দিলাম। তো আমার আব্বার জন্য যদি আমি কোরবানির সময় টাকা দেই, উনারে দেই, তো এই কারণে কি আমার কোরবানি বাদ পড়ে যাবে? আমার হুকুম রহিত হয়ে যাবে? তুমি কোরবানি দিবা আলাদা, তোমার জন্য টাকা দিবা, যে 30,000 দিলাম আপনাদের জন্য, যেহেতু কোরবানি এটা অন্য মাসের মতো না, তো আরো 20,000 দিলাম আমার লাগা, মিলাই আব্বা আপনার জন্যও দেন, আমার জন্যও দেন। কথা বলেন না কেন? তো আপনার কোরবানি করবেন কখন? এই ছেলের কোরবানি আদায় হবে কখন? অসংখ্য বাবা প্রবাসী এই গাফলতি করে, এটা মহা আহ্লাদ দেখায়, আবার শরম, বাবুরে আব্বা থাকতে আমার নামে কোরবানি দেওয়াটা শরম, ফিট, এটাও না শরমে শরমে ফিটবে আপনারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি বলছে, যার উপরে সামর্থ্য থাকার পরেও কোরবানি করে নাই, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন নামাজ পড়তে না আসে। নবী বলছে, নাফরমান, তুই নামাজ পড়তে আসবি না, তুই ঈদগাহে আসবি না, তুই হুত্তা থাক, গোস্ত রাইলে খাইস, তুই আইস না। এই জন্য দয়া করে খামখেয়ালি করলে হবে। 2 ছেলে
না, দুই ছেলে কামাই করে, ঢাকা চিটাগাং বাড়িতে শহরে বন্দরে, দোনো ছেলে রোজগার করে, দোনোজনেই চাকরি করে, দোনোজনেই ব্যবসা করে। এখন দোনোজনের কাছেই টাকা আছে, কথা বোঝেন নাই? 70-80 হাজার 1 লাখ টাকা দোনোজনের কাছে আছে। এখন এই দোনো ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো যেহেতু একসাথে সংসার, মানে ভিন্ন হইছে না, অথবা বিয়েই করছে না, কিন্তু কামাই আছে, কথা বুঝছেন? তো দুইজনে মিল্লা বাপের হাতে 30 হাজার টাকা দিছে, তো বাপের নামে কোরবানি হইছে, তো ভালো কথা, বাপের কোরবানি তো হইছে, আদায় হইছে। কিন্তু এই যে দুই ছেলের উপরে কোরবানি ওয়াজিব ছিল, তো এটা বলেন না কেন? এদের এই দুইজনের কোরবানি, যে ওদের কাছে যে টাকা আছে, এই টাকার কারণে এদের উপরে যে কোরবানি ওয়াজিব, তো এটা আদায় হয়েছে। তো তাইলে লাভ কি হলো? জি শেষ করি 1 মিনিট। তাহলে এটা লাভ কি হইল বলেন? অতএব এটা বুঝতে হবে। মূল বিষয় হইল বাবা মা, তাদের জন্য কেউ যদি ইহসান করে, খেদমত করে, এটা তো খেদমত। এটা কোরবানির সময়ও মা বাবের খেদমত, রোজার ঈদের সময়ও মা বাবের খেদমত। হ্যাঁ আচ্ছা, রোজার ঈদে যে সে 30 হাজার টাকা দিছে, তো খেদমত করে নাই মা বাবার? কথা বলেন না? তাহলে সন্তান বাবা মার খেদমত করবে, এটা তো সারা বছর, কিন্তু তোমার হুকুম আদায় করবে না, তোমার বিধান আদায় করবে না। জি এবার বলেন। 1 লক্ষ টাকা পাঠাইলো কোরবানির জন্য বাপের জন্য, এটা তো আমাদের দেশে এখন একটা ট্রেডিশনাল, ধরেন ছেলে ও বাপ সবার নাম দিয়ে কোরবানিটা করে, এটা কি কোরবানি হবে না? হ্যাঁ, যদি মনে করেন একটা গরু কোরবানি করছে, 7টা নাম কোরবানিতে, তো বাপের নামও দিছে, ওই যে ছেলে বিদেশের তার নামও দিছে, ফুলার মার নামও দিছে, ফুলার বোন নামও দিছে, খালাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, এটা তো কোনো সন্দেহ নাই, হবে, বুঝছেন? কিন্তু ওই যে শরীকে কোরবানি দেয়, তখন তো কি করে, ওই এবড়ার টাকা দিয়া শুধু এর কোরবানি দিল, বাপে উনার নাম দিল, ভালো কথা, কিন্তু তার কোরবানি তো কি হলো না, আদায় হইল, আদায় হইল। দুইজন সামর্থ্যবান, দোনোজনের সামর্থ্য আছে টাকার, ওই যে 71 হাজার টাকা। এখন এই দোনোজনে মিল্লা আপনার একটা শরিক কোরবানি দিছে, আরো 6 শরিক আছে মনে করেন আলগা, এরা 1 শরিক দিছে, দুইজনে মিললে 1 শরিক, তো এইটা এই দুইজনেই তো সাহেবের নেশাব, দুইজনের উপরেই তো কোরবানি ওয়াজিব। তো এটা কার কোরবানি দিল? যদি বলেন আমরা দুইজনের কোরবানি দিল, তো তাহলে তো 8 জন হইল, 6 জন না আগের আছে, তো 8 জন হইলে তো কারো কোরবানি হবে না। আবার যদি বলি আমরা 2 ভাই মিল্লা টাকা দিছি, দুইজনে গোস্ত ভাগ করে নিব, আর নাম দিছি আমগো একজনের, তো আমনের কোরবানি, এটা কি গোস্ত নি হিসাব? হিসাবটা কি মূলত গোস্ত নাকি বাবুরে গোস্ত না কদ্দুর কারণ, নাহলে কম নিলাম, দুনো ভাইয়ে ভাগ করে নিলাম, এটা গোস্ত ভাগ্যরণ বুঝি। এরকম অগণিত মাসআলা আমাদের বোঝা উচিত। এক কথাই হলো, আবারও শেষ করছি, আমার আর সময় নাই, অনুরোধ করছি আপনাদের কাছে, মূল কথাটা হইল হজ, কোরবানি, যাকাত। বলেন এই 3টা ইবাদতের নাম বলেন, যাকাত, কোরবানি, হজ। বলেন বলেন সবাই। এই 3টি আর্থিক ইবাদত। অতএব আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, এই 3টার মাসআলা খামখেয়ালি করলে হবে না। কোরআন শরীফে আছে, যে ব্যক্তি যাকাত দেয় না, তার সমস্ত সম্পত্তি, খোদার কসম কোরআনে আছে, আগুনের মধ্যে এই ফুটবলের মতো তার সম্পদ গোল কইরা পাকাইয়া, এরপরে আগুনের মধ্যে জাহান্নামের আগুনে পোড়াইয়া, এরপরে ওই সম্পদের গোলাকার বলটা তার কপালে, কোমরে এবং পিঠে হাসরের ময়দানে বিচার চলাকালীন অবস্থায় দাগ লাগানো হবে। যে যাকাত দিল, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আল্লাহ বলছে এটা তোমার সেই সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই। অতএব আমরা গরিবের, ধনী মানুষে যাকাত দিবে, ধনী মানুষে যার মনে কয় হাতে কোরবানি দিবে, না না, এটা যার মনে কয় বিষয় না। অন আমরা একটু মোটামুটি সম্পদ হয়েছে, ফুট টুত বিদেশ টিদেশ পাঠাইছি, অন আমরা কোরবানি না দিলে ইজ্জত থাকতো না, না ফুট বিদেশ পাঠান লইয়া কোরবানির কোনো বিষয় না। আপনার উপরে ওয়াজিব হইলে কেউ
দেখুক বা না দেখুক এটা কোনো বিষয় না। আপনার উপরে ওয়াজিব হলে আপনাকে শত মুসিবতের ভিতরে হইল, অভাবের ভিতরে হইল, টানাটানির ভিতরে হইল, যদি শরীয়ত পরিমাণ নির্ধারিত টাকা থাকে আপনাকে কোরবানি দিতেই হবে, যাকাত দিতেই হবে, হজ করতেই হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আজকের এই মজমাতে বরকত দান করেন। এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শুধু তরজমাটা বললাম, ওয়া ইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতি, আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনর্নির্মাণের জায়গা নির্ধারণ করে দিলাম। ইব্রাহিমকে দিয়ে আমি কাবা ঘর বানাইলাম, বানাইয়া তাকে তিনটা কথা বললাম, আল্লাহ তুশরিক বি শাইআন, এক, ইব্রাহিম আমার সাথে কাউকে শরীক করবা না, শিরিক থেকে জীবনভর মুক্ত থাকবা। দুই, ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ বলেন ইব্রাহিম আমার ঘর কাবাকে সর্বদার জন্য তুমি আমার তাওয়াফকারী হজ উমরায় আসবে যারা এবং নামাজি বান্দাদের জন্য পবিত্র রাখো। তিন নাম্বার, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ, হে ইব্রাহিম আমার ঘর কাবার সামনে দাঁড়িয়ে সারা পৃথিবীর মানুষকে তুমি হজ্জের জন্য ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সবাইকে আমি পৌঁছাবো কিভাবে? আল্লাহ বলছে ডাক দাও তুমি, পৌঁছাবো আমি। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ বলে তুমি শুধু ডাক দিয়া রাখো, এরপরে কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে, একেবারে পৃথিবীর শেষ প্রান্তে যারা শত দূর হইতে পারে পৃথিবীর শেষ প্রান্ত, সেখান থেকেও আমার বান্দারা হজের উদ্দেশ্যে আসবে, আমি ব্যবস্থা করব, তুমি ডাক দাও। এরপরে শেষ আয়াত, আল্লাহ তাআলা যদি বলে বান্দা, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা যদি বলে আল্লাহ এত কষ্ট করে আমারে ওইখানে হজে নেওয়াইবেন কেন, কাবা ঘরে নিবেন কেন, হজে নিবেন কেন, নামাজ আমি বাইর থেকে পড়ি, রোজা আমি বাড়িতে থেকে আদায় করি, যাকাত আমি বাড়ির থেকে দেই, দান সদকা আমি বাড়ির থেকে দেই, আপনি আমার হজের বেলায় এসে হ্যানে নেন কা, যার যার এলাকার মধ্যে মিল করে দিলে হয় না। তা আল্লাহ তাআলা বলেন তিনটা উপকারের জন্য, এক, লিয়াশহাদু মানাফিআ লাহুম, কত বিপুল পরিমাণ উপকার, ফায়দা, কল্যাণ আমি এই কাবার কাছে তোমার জন্য রেখেছি, বান্দা তুমি আয়েশা দেখো। লিয়াশহাদু, আসো, আসলে দেখবা কাবার চারদিকে ঘুরলে কেমন লাগে, হাজরে আসওয়াদ দেখলে কেমন লাগে, কালো গিলাফ দেখলে কেমন লাগে, কাবার গিলাফ ছুঁইলে কেমন লাগে, জমজম পান করলে কেমন লাগে, সব তোমারে দেখাবো বান্দা, আসো তুমি, আসো। দুই নাম্বার, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তোমারে আমি হজ্জের এই কয়টা দিনে তোমার জবান দিয়ে এই পরিমাণ আমার জিকির মুখে চালু করে দেব, একটা সময় এই সফরেই এই হজ্জের বরকতেই তোমার জবান জিকিরওয়ালা জবান হয়ে যাবে। আর তিন নম্বর হলো আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই সফরে আমি আল্লাহ তাআলা এই ঘরের কাছে হারামের সীমানার মধ্যে কুরবানির প্রাণী জবাই করবার সুযোগ দান করব। আল্লাহ বলেন তুমি কুরবানি করবা, আল্লাহ বলেন তুমি আমার জিকির করবা, আল্লাহ বলেন তুমি আমার কুদরত দেখবা, এই জন্য তোমারে আনতে চাচ্ছি, এখানে আসো তুমি। এরপরে আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, আমার বান্দা যখন তুমি কুরবানি করবা তো কুরবানি করে তুমি তো জানতে চাইবা আল্লাহ এগুলো আমি কি করব, আপনার জন্যই তো কুরবানি করেছি। আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা, তুমি খাও বান্দা, ওয়া আতইমুল বাইসাল ফাকির, গরিব দুঃখী অসহায়কে এখান থেকে খাওয়াও, তোমরা মিলেমিশে খাও, নিজেও খাও, দুঃখী জনকেও খাওয়াও। তো একটা মজার কথা বলি, বান্দা যখন বলবে আল্লাহ আপনার জন্য কোরবানি করলাম, বিশ্বাস করেন না 10টা বাজার খুঁজা গরুটা কিনছি আমি, কি গাম যে বাইয়া পড়ছে, আপনি যদি দেখতেন কারবারটা, কতভাবে যাচাই বাছাই কইরা গরুটা কিনছি আপনার জন্য কোরবানিও দিছি, আপনি বুঝি একটা টুকরো খাইতেন না, কিটা কন নেন না, একটা টুকরা দেখেন, কদ্দুর দেখেন নেন। আহ, রব্বুল আলামিন বলে বান্দা গোশত পুরাটা তুমি নাও, দিল পুরোটা আমাকে দাও। আল্লাহ বলে বান্দা গোশত আমার মোটেই লাগবে না,
দিলটা আমারে দিয়ে দাও, গোশত তুমি নিয়ে নাও। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি দিল চাই, দিল, আমি দিল চাই। দিলে আমার ভয় আছে কিনা, দিলে আমি আল্লাহর মহব্বত আছে কিনা, আমার সন্তুষ্টির জন্য কোরবানি করলে কিনা, আমি মাওলা এটাই দেখতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন বাপ নিয়ত করি আল্লাহর ঘর জিয়ারত করব। এই বাপ বিশ্বাস করেন, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, ওই ভাইয়া বাপ এই চোখ যেন জীবনে কিছুই দেখে নাই, দেখার কোনো মজাই পায় নাই, চোখের কোনো স্বাদই পায়। চোখ সার্থক হয় কাবা দেখলে, নয়ন জুড়ায় রওজায়ে আতহারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का ও মদিনা। আগের বুজুর্গরা বলতেন, মাওলা আমার ভালোবাসা মহব্বতের নৌকা তোরই কোন দিন ভিড়বে, আমি কোন দিন দেখব মক্কা মদিনা। এটা আশেকানা ইবাদত, হজ আশেকানা ইবাদত। হজ হলো মহব্বতের সর্বোচ্চ নমুনা। বান্দা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তো আল্লাহ রসুলের ঘরে ছুটে যায়। আর হজ মানে মহব্বতের ঘুরাঘুরি, মহব্বতে আল্লাহ তারে ঘুরায় আর বিনিময়ে তারে পাক সাফ করে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য হজ মানে ঘুরাঘুরি। এই একবার কাবা শরীফ, একবার সাফা মারোয়া, একবার মিনা, আবার কয় আরাফা, আবার কয় মুজদালিফা, আবার কয় মিনা, আবার কয় মক্কা, আবার এইভাবে ঘুরায়। ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো। আল্লাহকে যদি বান্দা বলে, আল্লাহ আমার এরকম ঘুরাচ্ছেন কেন, আমি আইছি হজে না, আল্লাহ বলে তুমি ঘুরতে থাকো, আমি তোমাকে পবিত্র করতে থাকি। ঘুরা শেষ, মায়ের পেট থেকে বের হওয়া বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দাও। ঘুরতে ঘুরতে সাফ, ঘুরতে ঘুরতে। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, আমার বাসায়, তা আমি এই ওয়াশিং মেশিন দেখা হজ বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ওয়াশিং মেশিনের দিকে তাকাইয়া হজ চিনছি। কি আমার বাসার এই ওয়াশিং মেশিনে কাপড় যদি আদোয়া কাপড় 10 মিনিট এটার সেটিং করে দিয়া দিলে এটা খটখট 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 করে ঘুরে ঘুরে 10 মিনিট ঘুরে, ঘুরতে ঘুরতে এটা ঘুরে, ঘুরতে ঘুরতে এটা 10 মিনিট পরে একদম পবিত্র হইয়া এটা ফ্রেশ পরিষ্কার হইয়া বাইর হয়। তো আমার আল্লাহ যেন বলে, বান্দা হজে আসছো, ঘোরো মক্কা, কাবা, সাফা, মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, ঘুরতে থাকো, আমি সাফ করতে থাকি। ঘুরা শেষ, সাফও শেষ, তুমি পবিত্র। যাও যাও ভাই যাও। রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেটের বাচ্চার মতো নিষ্পাপ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই মজলিসকে আল্লাহ তাআলা বরকত দান করেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ ইনশাআল্লাহ আগামী 30 ডিসেম্বর আমাদের শ্রীফুলিয়া মাঠে আমাদের এই পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদের বার্ষিক ইসলামী মহাসম্মেলন, বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ বরেণ্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইরাম, বড় বড় বুজুর্গানে দিন আসবে। আপনাদেরকে দাওয়াত করলাম অগ্রিম, ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।